আজকে শেয়ার করব তোমাদের সাথে মটর শাকের রেসিপি। তো এটা আমার মা যেভাবে রান্না করে থাকেন সেইভাবে আমি রান্না করে দেখালাম তোমাদের। আজকে তোমাদের শেয়ার করব খুব সোজা সাপটা একটা রেসিপি। এই শাকটা দেখে কে কে চিনতে পারছো অবশ্যই বলবে। এটা হচ্ছে মটর শাক। এই মটর শাকের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, যারা মটর শাক বাছতে পাও না তারা কিভাবে বাছবে। মটর শাকের এই নরম ডগাটা নিয়ে নিতে হয়, আর এই পাতাগুলো নরম অংশটুকু নিলেই হয়ে যাবে। এগুলো নরম আছে, সেই জন্য আমি এই অংশগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে মটর শাকটা বেছে নিয়ে একটু মিডিয়াম সাইজের কেটে ফিরে আসছি। এবার দেখো, শাকগুলোকে আমি এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি। আজকে শেয়ার করব মা যেভাবে মটর শাক রান্না করে সেই একটা রেসিপি তোমাদের সাথে। তো আমার মতন শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা কড়াই গরম করে নিলাম। গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। চাইলে তোমরা তেল দিয়েও ভেজে নিতে পারো বা পুড়িয়েও নিতে পারো। আমি শুকনো খোলা একটু ভেজে নেব। লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখো গায়ের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। এটাকে আমরা এবার একটু তুলে নেব, তুলে সরিয়ে রাখবো। রান্নাটা যেহেতু বাঙালি সেহেতু অবশ্যই আমাদের সর্ষের তেল লাগবে। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি তেলটা দিয়ে নিয়েছি। ক্যামেরাটা অফ ছিল বলে দেখতে পাওনি। কয়েকটা বড়ি দিয়ে দেবো। বড়ি ভাজতে বেশি সময় লাগে না, বড়িটা দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যায়। বড়িটা ভেজেও আমি সরিয়ে রাখবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে। জিরেটা ভাজার যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা। একটু সুন্দর গন্ধ আসার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে। ভালো করে আমরা এটাকে জলটাকে শুকিয়ে নেব, বারবার নাড়বে। এরকম শাক রান্না যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে ভাত খেতে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। শাকে কখনোই ঢাকা দেবে না, শাক ঢাকা দিলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যায় আর শাক খেতেও ভালো লাগে না। দেখো কতটা শাক দেখাচ্ছিল, কতটুকু হয়ে গেছে। আর শাকের রান্নার সময় ফ্লেমটাও সবসময় হাইতে রাখতে হয়। রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা। এই যে শাকের থেকে জলটা বেরোচ্ছে, এই জলটা বেরিয়ে যতক্ষণ না শুকিয়ে যাবে তার আগে আমি নুন যোগ করব না। নুনটা আমি সবার শেষে যোগ করি এই কারণে যাতে শাকের পরিমাণটা আমি বুঝতে পারি আর নুন কতটা লাগবে সেটা বুঝতে পারি। নাহলে কিন্তু অনেক সময় আগে যোগ করে দিলে শাকটা একেবারেই গলে যায় আর সঙ্গে সঙ্গে নুনটাও বেশি হয়ে যায়। সেই জন্য শাক যখন নাড়তে নাড়তে একদম মজে আসবে সেই মুহূর্তে নুনটা যোগ করতে হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা শাকের রেসিপি শেয়ার করলাম। শাকের জলটা দেখো একদম শুকিয়ে এসছে। মটর শাক নানাভাবে রান্না করা যায়, এক একজন এক একভাবে রান্না করি আমরা। তো আমি এখানে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতন।
তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এবার বড়িটা যোগ করে দেবো। বড়িটা একটু গুঁড়ো করে দিতে পারলে খুন্তি দিয়ে ভালো হয়, না হলে আগে গুঁড়ো করে নেবে। আমি ভুলে গেছি, সেই জন্য আমাকে খুন্তি দিয়ে বা কিছু দিয়ে একটা ভেঙে নিতে হবে। তোমরা একটু ভেঙে গুঁড়ো করে দেবে। তো আমি বড়িটাকে ভেঙে নিই একটা বাটির সাহায্যে, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। এটা দিয়ে আমি ভেঙে দিলাম বড়িগুলোকে এরকম করে ভেঙে শাকের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কাটা। তোমরা কিন্তু আগে করে নেবে কাজটা। এরকমভাবে মিশে যেতে হবে বড়িটাকে শাকের সাথে। এটা খেতে অসাধারণ হয়। শাকের পরিমাণটা কীরকম আছে সেই বুঝে শুকনো লঙ্কার গুঁড়োটা মেশাতে হবে। যখন শাকটা হয়ে আসবে সেই সময় আমি এই শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দেবে। দেখো আমি ততটা শুকনো লঙ্কা দিইনি যতটা আমি ভেজে রেখেছিলাম, মানে শুকনো খোলায়। এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মুখটা কিছুক্ষণ বন্ধ করে রাখবে, বা খোলা রাখলেও অসুবিধা নেই, গন্ধটা উবে যায়। সেই জন্য বললাম, শুকনো লঙ্কা পোড়ার যে একটা গন্ধ থাকে, সেই পোড়া গন্ধটা শাকের সাথে মিশে গেলে ভালো লাগে শাকটা খেতে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।